আজকের দিনটা শুরুই হলো আমার গাছপালার সাথে। আমি গাছ ভীষণ ভালোবাসি। বাগান করি আজকে অনেক দিন। যদিও আমি মাঝে মাঝে যখন খুব গভীরভাবে ভাবি, আমার মনে হয় বাগান না, আসলে আমি জঙ্গল ভালোবাসি। যেখানে অনেক অনেক অজানা ফুল ফুটবে, যেখানে এমন অনেক গাছ থাকবে যাদের আমি চিনি না। সেরকম একটা জঙ্গল যদি আমার থাকতো। তাই খুব ভালো বাগানি আমি হয়ে উঠতে কখনোই পারিনি। আমি খুব জেনে শুনে গাছ কিনি না, কিংবা খুব বেশি জানতে চাইও না, কিন্তু একটা গাছের বেড়ে ওঠাকে আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করি এবং সেটা আমাকে ভীষণ আনন্দ দেয়। তো আজকে সকালে উঠেই গাছপালাগুলো একটু ঝাড় পোছা করছিলাম, পুরনো পাতাগুলো ফেলে দিচ্ছিলাম, আগাছাগুলো পরিষ্কার করছিলাম। আর এভাবে সময়টা যে কোন দিক দিয়ে যাচ্ছিল, এরপর মনে হলো আমার কিছু ইনডোর প্ল্যান্ট লাগানোর কথা। টেরেসে গিয়ে দেখি ওদিকে আমার বিল্লু আমার মাধবীলতার ভেতরে তার জন্য একটা থাকার ব্যবস্থা করেছে। ও কি নিজেকে পাখি পাবে নাকি? তারপর বসে গেলাম আমার ইনডোর প্ল্যান্টগুলো লাগাতে। এদিকে সময় তো চলেই যাচ্ছিল। চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করতে। খুব সাধারণ একটা ব্রেকফাস্ট ছিল, কিন্তু খুব টেস্টি ছিল। আমার ছোটোবেলায় যখন আমি কিন্ডারগার্টেন থেকে সরকারি স্কুলে শিফট করলাম, তখন আমি দেখলাম যে আমার সহপাঠী যারা আছে তারা টিফিন টাইমে কী সুন্দর বক্স খুলে হলুদ হলুদ ভাজিগুলো বের করছে। আমার তো দেখে অনেক লোভ লাগলো। আমি বাড়িতে ফিরে আমার মাকে বললাম যে কালকে থেকে আমাকে এই টিফিনে দিতে হবে। আমার মা জানতো যে এই ধরনের খাবারগুলো আমি কম খাই, কারণ ছোটোবেলা থেকেই আমি খাবার নিয়ে একটু নখরামি করতাম। তারপরে সে দিল এবং পরপর 2 দিন খাওয়ার পর আমার আগ্রহ চলে গেল। আসলেই আমি একই নাস্তা পরপর 2 দিন খেতে পারি না। সেটা আমার ছোটোবেলার থেকেই অভ্যাস, সেটা যে খাবারই হোক না কেন। আজকে ভাজি রুটি খেয়ে খুব ভালো লাগলো, অনেক দিন পরেই খেলাম। এরপর সুনয়ন বেরিয়ে গেল এবং আমিও বেরিয়ে গেলাম আমার কাজে। বাইরে টুকটাক বেশ কয়েকটা কাজ ছিল, কিন্তু বের হয়ে যেটা ভীষণ ভীষণ ভালো লাগলো সেটা হলো আকাশটা দেখে। কি বিশাল একটা নীল আকাশ ছিল। আর দেখলাম বছরের প্রথম কাশফুল এই সবে ফোটা শুরু করেছে, কিছুদিন পরে পুরো সাদা হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর কাজ শেষে ফিরে আসলাম বিশাল আকাশটাকে সাথে নিয়ে।